সোশ্যাল মিডিয়ায় মানুষের মেন্টালটা যদি বলতে চাই, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে ঢুকলে আপনি যদি মানে নর্মাল মেন্টাল কন্ডিশনে না থাকেন, তাহলে মানে স্ট্রং মেন্টাল কন্ডিশনে না থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়া ঢুকলে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আপনি মেন্টালি ডিপ্রেসড হবেন, দ্যাট মাস্ট বি। কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখবেন যে কেউ খুব সফলতা পাচ্ছে, আপনি খারাপ অবস্থায় আছেন। সেই সময় দেখবেন আপনি অনেক অনেক সফলতা। এখন একটা ব্যাপার হইতে পারে, সফলতা মানে কি খারাপ? অবশ্যই আমি খারাপ অবস্থায় আছি দেখে সবাই খারাপ অবস্থায় থাকবে না। মানুষ সফল হবে, মানুষ ভালো টাইম স্পেন্ড করবে, মানুষ ঘুরতে যাবে, চিল করবে, তারা সফল হবে। আমার সোশ্যাল মিডিয়াতে ওয়ার্কআউট কোশ্চেন। আচ্ছা, ওয়ার্কআউট কোশ্চেন না, ওয়ার্কআউট মোমেন্ট আছে আমার বেশ কিছু। আহ ব্যাপারটা হলো এইরকম, ধর এটা একটু ভার্সিটি রিলেটেড বলা যায়। যখন শুরু হুম। শুরু দিকে আমাদের জাস্ট চান্স পাইছি, আমরা জাস্ট ফার্স্ট অ্যাপ্রোচে অনেকে চান্স পাইছি, অনেকে চান্স পায় নাই। তো দুইটা জিনিস আমি এখানে অকওয়ার্ড হয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে বা আমার আশেপাশে যারা আছে তাদের নিয়ে। একটা হলো এইরকম, কিছু কিছু ছেলে প্রথমে চান্স পাওয়ার পরে ধুমায় ধামায় পোস্ট শুরু করে দিছে। ফার্স্ট অফ অল তারা এটা ভাবে নাই, তাদেরই কাছেরই ইভেন তাদের সার্কেলের ভেতরে অনেকে আছে যারা ধর ওইভাবে চান্স পায় নাই, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে। তারা এত বেশি পরিমাণ শো অফ করতে দেখছি যে জিনিসটা আমার যায় আসে না, কারণ আমি ওদের সাথে মানে ওই সার্কেলের মধ্যে ছিলাম না। কিন্তু তাদের সার্কেলেরই অনেককে দেখছি মানে জিনিসটা নিয়ে অনেক বেশি পরিমাণে বাজে ফিল করছে। এটা ফার্স্ট স্টেপের অ্যাওয়ারনেস। এখন অনেকে কিন্তু নিয়ত বললাম না যেটা, যে আমি কাউকে ছোট করার জন্য করতে পারি, অথবা জাস্ট আমার একটা ভালো নিয়ত আছে আমি সেজন্য করতে পারি, অথবা তার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সে তার ভার্সিটি নিয়ে অনেক জিনিসপাতিগুলো শেয়ার টিয়ার দিচ্ছে। তো এটাও কিন্তু হতে পারে। এখন সেকেন্ড যে ব্যাপারটা এখানে আমি দেখছি, হয়তো সেকেন্ড টাইমে ফার্স্ট অফ অল সেকেন্ড মানে যে ফ্রেন্ড গুলো চান্স পায় নাই, অথবা তারা ওই অনেক রকম পচাইছে ফ্রেন্ড সার্কেলে, মানে অফলাইনে তারা অনেক রকম পচাইছে। কিন্তু তারা যখন আবার নিজে যখন ওইখানে গেল সেকেন্ড অ্যাপ্রোচে, তারাও একই কাজ করা শুরু করলো। এখন কথা হইলো, তাহলে কি প্রথম জন বেশি খারাপ ছিল নাকি দ্বিতীয় জন? কারণ প্রথম জন প্রথমে যে কাজটা করছে, তখন কিন্তু দ্বিতীয় জন তারা ঠিকই পৌঁছাইছে। এইখানে আমার মনে হয় যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা মেনে ব্যাপারটা আমি একটু কম দেখছি জিনিস ছেলেপেলেদের মধ্যে। এই টাইপে হয়তো ওকে, কি যখন এইটা কনভার্সেশন নিয়ে। থাকতাম জানতাম না। এইখানে আমি হ্যাঁ, হ্যাঁ। অকওয়ার্ড মোমেন্টটা বলি আমি। এখন ধর ওকে। আমি যখন এই সার্কেল গুলোর ভিতরে যাইতাম স্কুলে বা অন্য কোথাও জায়গায়, তখন আমি পাইতাম না আমি যে কার সাইডটা নিব। সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে আসছি, এখন আমার দুই পক্ষ থেকে জাস্ট সাজানো হয় যে এ ওই করছে ওকে। এ ওইটা করছে, আমি জাস্ট চুপ করে শুনতাম যে কার সাইড নেবে, কিন্তু কার সাইড নেওয়ার মতো কিছু নাই আসলে। ওকে, এবার আমার কাছে এটা নিয়ে একটা জিনিস মনে হয় কি জানিস মানে ব্যাপারটা হচ্ছে হুম। অনেকটা এরকম যে ভার্সিটিতে আমি মাত্র চান্স পাইলাম, এন্ড চান্স পাওয়ার পরপরই হচ্ছে কি, মানে আমি জানি এখন আমার র্যাক খাইতে হবে। র্যাগিং জিনিসটা খুব খারাপ, এটা ভার্সিটির পরিবেশ নষ্ট করে, একটা ভার্সিটির সম্মান নষ্ট করে, এরকম হাবি জাবি কত কথা। বাট মাত্র একটা বছর ঘুরতেই যখন জুনিয়র আসা শুরু করলো ভার্সিটিতে, তখন মানে ঠিক আমরাই বলা শুরু করি, বা আমাদের মতোই সিনিয়র, আমাদের মধ্যে জুনিয়ররা বলা শুরু করে, র্যাগিং ইজ আ পার্ট অফ আ ভার্সিটি লাইফ। এটা ভ্রাতৃত্ব ভার্সিটি কালচার। বাড়ায়, ভার্সিটি কালচার, এন্ড এইটা Varsity দ্বারা culture। ম্যানার শেখানো হয়। এই যে ব্যাপারটা, মানে আগে হচ্ছে ও ঠিক, পরে ও ঠিক, কিন্তু আসলে কে ঠিক কেউ জানে না। সো এইরকমই একটা জাস্ট ব্যাপার সময়ের ব্যাপার একটা, যে যখন যে যার এক্স্যাক্টলি এক্সপিরিয়েন্স করছে তখন ওই যে সেটা ওই যে ওই ঠিক। যে একটা লাইন আছে না, জো জিতা ওহি সিকান্দার, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমার কাছে ওকে। শিহাবের হ্যাঁ। পার্টটা মনে হয় দুইটা হাইপোথেটিক্যাল ভাবে পার্ট করা যায়। এক নাম্বার হচ্ছে শিহাব নিয়তের কথা একটা বলছে, নিয়তটা নিয়ে কথা বলতেছে। নিয়ত। এন্ড সেকেন্ডলি সেকেন্ডলি একটা ব্যাপার নিয়ে কথা বলতেছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মানুষের মেন্টালিটিটা। সো সোশ্যাল মিডিয়ায় মানুষের মেন্টালিটি যদি বলতে চাই, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে ঢুকলে আপনি যদি মানে নর্মাল মেন্টাল কন্ডিশনে না থাকেন, তাহলে মানে স্ট্রং মেন্টাল কন্ডিশনে না থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়া ঢুকলে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আপনি মেন্টালি ডিপ্রেসড হবেন, দ্যাট মাস্ট বি। কারণ আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখবেন যে কেউ খুব সফলতা পাচ্ছে, আপনি খারাপ অবস্থায় আছেন। সেই সময় দেখবেন আপনি অনেক অনেক সফলতা। এখন একটা ব্যাপার হইতে পারে, সফলতা মানে কি খারাপ? অবশ্যই আমি খারাপ অবস্থায় আছি দেখে সবাই খারাপ অবস্থায় থাকবে না। মানুষ সফল হবে, মানুষ ভালো টাইম স্পেন্ড করবে, মানুষ ঘুরতে যাবে, চিল করবে, তারা সফল হবে। তো সফলতাকে আমরা দোষ দিতে পারি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা সফলতা করলে সেই জিনিসটা আমি একেবারে গোপন, খুব বড় পাপ করে ফেলেছি, একদম আমাকে গোপন রাখতে হবে সফলতাটা, ব্যাপারটা কিন্তু এরকমও না।
সফলতা কারো হইতে পারে, কারো এনজয়মেন্ট হতে পারে, পার্টি করতে পারে কেউ, এবং সেটা সে মানুষকে দেখাতেও পারে। আই ডোন্ট আমি এটার মাঝে খুব খারাপ কিছু খুঁজে পাই না। বাট এভরিথিং হ্যাজ লিমিট। এটা অফকোর্স আমি সফল হয়েছি সেটার ব্যাপারে অবশ্যই। কতটুকু আমি ঢাকঢোল পিটায় বেড়াবো, এটার ব্যাপারে সবকিছুর ব্যাপারে একটা লিমিট থাকে। এখন ব্যাপারটা ভাইস ভার্সা, দুই পাশ থেকে আসে। যে আমি যদি ওই সময় সোশ্যাল মিডিয়াতে খুব বেশি থাকি এবং যখন যদি দেখি যে মানুষ সফল হচ্ছে, সে সফল দেখে আমার মাঝে যদি হিংসা আসে, মানুষের এটা আহ খুবই একটা কমন প্রবৃত্তি, যেটা খুবই সাধারণ প্রবৃত্তি, সেটা হচ্ছে যে মানুষের সফলতা দেখলে তার ভিতরে কিছু একটা দুঃখ কাজ করে, যারা মেন্টালি আনস্টেবল, এবং তারা সেই সময়টায় ও পারলো, তুই without- কেন পারলি না? না, উইদাউট এনি রিজন সে ভাবতে শুরু করে সে সফল, আমি ব্যর্থ। এই সময় থেকে তার বিহেভিয়ার চেঞ্জ আসবে এবং সে আমাকে চিনবে না। সে প্রথম থেকে মাইন্ডে এইভাবে জিনিসটা নিয়ে নেয়, এবং যেই সফল ব্যক্তি, তার খুব ক্লোজ পার্সন, তার প্রত্যেকটা স্টেপে সে এই জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করে যে আগে তার বিহেভিয়ার কিরকম ছিল, এখন তার বিহেভিয়ার কিরকম। দুইটার মধ্যে সে একটা কম্পারিজন ঘটায় ফেলে। যার কারণে শিহাব যে জিনিসটা বললো যে যারা চান্স পেয়েছে তাদের ক্ষেত্রেও না চান্স পাওয়াদের একটা মেন্টালিটি থাকে যে ও চান্স পাওয়ার পর আমাকে চেনেই না বা বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কোনো কিছু না হওয়ার পর হয়তো এই হিংসা জিনিসটা না। হতে পারে। এখন ফার্স্ট যে জিনিসটা বললাম, নিয়তের কথাটা, শিয়া বলল যে তারা হয়তো ভালো খারাপ নিয়ত বা মানুষকে হার্ট করার নিয়ত না নিয়ে পোস্ট করছে, কিন্তু মানুষ হার্ট হচ্ছে। এখানে একটা বিষয় বলতে হয়েছে, যখন আমরা তিনজন কোনো জায়গায় আড্ডা দিচ্ছি বা যখন আমি আমার ক্লোজ কারোর সাথে কথা বলছি, তখন না নিয়তের ব্যাপারটা আসে। কারণ এই জায়গায় শিহাব সাফি আছে যাদেরকে আমি প্রায় 13-14 বছর ধরে চিনি। 13-14 বছর ধরে চিনি, তাদের মেন্টালিটি জানি, তাদের নেচার জানি। তো তাদের সাথে যখন আমি কোনো একটা কথা বলবো, তখন সেইখানে আমার নিয়তটা কি সেটা ম্যাটার করবে। বাট আমি যখন একটা সোশ্যাল মিডিয়াতে কথা বলবো বা আমি যখন কোনো একটা মিডিয়াতে কথা বলবো, যখন আমি থাউজেন্ডস পার্সন, হাজার জন মানুষের সামনে কথা বলবো, সেই সময়টা না নিয়তটার থেকে বড় কথাটা যে আমি কি বলতেছি, আমার ওয়ার্ডটা ডিপেন্ড করে। কারণ ওই জিনিসটা আমি যতই ভালো নিয়তে বলি, সেই ব্যাপারটা যদি হাজার জনের কাছে কিন্তু আমি নিয়ত ক্লিয়ারিফাই করে নিয়ে পোস্টটা দিব না, সেই ওয়ার্ডস গুলা মানুষ দেখবে এবং তারা আমাকে ইনবক্সে এসে জিজ্ঞেস করবে না ভাই আপনার নিয়ত কি ছিল ওই পোস্ট দেওয়ার পেছনে। তারা এক একজন এক একভাবে নিবে। সুতরাং এই যে কোনো পোস্টের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পাবলিক যে কোনো প্লেসে যে কোনো ওয়ার্ডস বলার ক্ষেত্রে সিলেক্টিভ হতে হবে। ওয়ার্ডস এর ক্ষেত্রে সিলেক্টিভ, ওয়ার্ডস এর ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে, সবকিছু, যেটা আমার মনে হয়। এক্স্যাক্টলি।